আমি যদি এখান থেকে বের হয় আমি আবার ঝামেলা করব, আমি ছাইরা দিব না ভাই। আমি একা কিছুই চেঞ্জ করতে পারবো না, বাট আমি কথা বলবো যাতে এত কিছুর পরে হইলেও মানে বাপ মা কেন বাচ্চাগুলারে এই কওমি মাদ্রাসা বলেন বা এগুলাতে পাঠাইতেছে। এখন এসে একদল চেষ্টা যাইবো যে ইসলামের বিরুদ্ধে লাগছে। ইসলামের বিরুদ্ধে লাগে নাই ভাই, তুমি মুসলিম, তুমি তোমার ধর্ম চর্চা করবা, এতে আমার কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম চর্চা করবে, এতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা এই জায়গায় যে তুমি নিজস্ব একটা প্রতিষ্ঠান খুলে বসছো, তোমার রাজ্য, এখানে তুমি যা খুশি তা করতে পারতেছো স্টুডেন্টদের সাথে, সেখানে স্টুডেন্টরা কিছু বলতে পারতেছে না। এই মানে চান্সটা থাকবে কেন? আমার কথা হইতেছে এই যে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতেছে, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে, যদি ধর্মীয় শিক্ষা দরকার পড়ে এটা ঠিক আছে, একটা প্রতিষ্ঠানের আন্ডারে একটা টিচার চাকরি করবে। মানে এখানে কিন্তু আমার মনে হয় না যে ধর্ষণ বা এই ধরনের জিনিসগুলো এত সুযোগ আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি মানে মাদ্রাসা খুলে বসলাম, এখানে কেউ আসেও না, যায়ও না, দেখে না, কারণ ওই যে মানুষের একটা বিশ্বাস যে হুজুর খারাপ কিছু করবে না, হুজুর ভালো। তারপরে আমি বাচ্চাগুলারে এরকম করলাম, এখানে কেউ জানতেছে না, বাচ্চারা বলতে পারতেছে না, এই মানে সুযোগটা রাখা যাবে না, মানে কারো কাছে জবাবদিহিতা করতে হইতেছে না, এটা রাখা যাবে না। এরপরে এদের এই মানে কাণ্ড কারখানা জানার পরে মানুষে কয় কি শয়তানের ধোকায় পড়ে করছে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, ঠিক হয়ে যাইবো, এন তেন। ভাই ছেলেরাও নিরাপদ না, ছেলে বাচ্চাগুলোরাও নিরাপদ না, সেখানে মেয়েরা নিরাপদ, এর আমি কেমনে মানে মেয়েরা তো মেয়ে ভাই। আমি ভাই এই হুজুরদেরকে হুজুরদের এইসব কাণ্ড কারখানা নিয়ে কথা বললা যে কতবার আমি মানে আমার উপরে মব হওয়ার চেষ্টা হয়েছে, মব হামলার মধ্যে আমি পড়ছি বলার বাইরে, ঠিক আছে। কিন্তু এরপর আমি কথা বলবো, আমার থামায় রাখতে পারবেন না, ঠিক আছে। আমি হয়তো কৌশল বদলাবো, কিন্তু আমি কথা বলবো। আপনারাও বলেন আল্লাহর হস্তে আপনার ঘরের বাচ্চাটার সাথে, ঘরের বউ বোন মায়ের সাথে হওয়ার আগে কথা বলেন।